হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ পটল পোস্ত। এটা করতে প্রথমে 5টা কাজু বাদাম দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, 1 চামচ পোস্ত দিয়ে দিয়েছি, 1 চামচ হচ্ছে চালমগজ দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটা পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে তেলটা একটু গরম হতে দেব। এবার পটলগুলো ঢেলে দেব, দিয়ে পটলগুলো এবারে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে দিলাম, ঢেকে দিলে পটলটা গলেও যাবে, আবার এদিকে পটলটা দাগ দাগও হয়ে যাবে। এবার পটলগুলো তুলে নেব। এরপরে ওই তেলে আবার আলু দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভাজা করে নেব। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। আলুগুলো দাগ দাগ করা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। ওই কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, তারপর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লবণ দিয়ে দেবো টমেটোটা যাতে গলে যায়। এবারে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এবারে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার সে আগে থেকে করে রাখা পেস্টটা করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমরা সেই পটল আর আলুটা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখো গ্রেভিটা কত সুন্দর একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এবারে দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। আমরা এরকম অবস্থায় নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে নিরামিষ পটল আলু পোস্ত। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন। ততক্ষণে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।